সো এই গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ফার্স্ট অফ অল কথা বলবো এএসবি ক্যাবিনেট সেন্টারকে নিয়ে। প্রতি বছরে 25শে ডিসেম্বরে যেই রকমের একটা প্রোগ্রাম রাখে ইউটিউবার এবং সেট মালিকদের মধ্যে, এই বছরে কিন্তু এএসবি ক্যাবিনেট সেন্টারে সেম ছিল। তাতে অংশগ্রহণ করে অনেক ইউটিউবার এবং অনেক সেট মালিকরাও। তারই মধ্যে কয়েকটা যদি নাম বলা হয়, এখানে ছিল পাওয়ার মিউজিকের মালিক পিয়ুষ দা এবং মামুন সাফিরুর মালিক মিঠু দা, টাইটানিকের অনার মিঠু দা এবং দুষ্টুদা দুজনেই ছিল। পাশাপাশি অনেক সেটের অনারও ছিল। ইউটিউবারদের মধ্যে যদি বলা হয় তো কবিতা স্টুডিও ছিল, এখানে ডিজে মহারাজ ছিল এবং শুভঙ্কর বয় ছিল এবং বিভিন্ন ইউটিউবাররাও এই প্রোগ্রামে কিন্তু উপস্থিত ছিলেন। কিছু ইম্পর্টেন্ট ক্লিপ আমি কেটে চালিয়ে দিচ্ছি। আপনাদের এই বিষয় নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারা জাস্ট এনজয় করুন আর দেখুন। বাদশা মিউজিক। তো তারপর আমরা পেয়ে গেছি, আপনারা এক নামে হয়তো সবাই চেনেন, তো টাইটানিক মিউজিকের ওনার দুষ্টুদা। তো প্রথমে দুষ্টুদার কাছে তো আমি বলে দিলাম দুষ্টুদার নাম। তো দুষ্টুদা, আপনার নাম, আপনার দু ভাইয়ের নাম বলুন। নমস্কার, আমার নাম বিশ্বজিৎ মন্ডল আর আমার ভাইয়ের নাম অভিজিৎ মন্ডল আর আমাদের সাউন্ডের নাম হচ্ছে টাইটানিক মিউজিক। আচ্ছা, প্রথমেই জানাই সমস্ত সাউন্ড লাভারকে আমার পক্ষ থেকে নতুন বছরের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের এসবি ক্যাবিনেট সমস্ত ইউটিউবার এবং সমস্ত সাউন্ড মালিকদের নিয়ে এই যে শুভ আনন্দের একটা মুহূর্ত তুলে ধরেছেন, সেটার জন্য এসবি ক্যাবিনেটের কর্ণধারকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সে সঙ্গে এই ভিডিওতে আপডেট লায়ন ওয়েসে আসছে, যেটা কিন্তু সর্বপ্রথম কি টাইটানিকে টেস্ট হবে আমরা দেখেছি। তো আমি হচ্ছে সরাসরি দুষ্টুদার মুখ থেকে, যেহেতু আমরা ইনভাইট হয়েছি সবাই এসছি, তো সরাসরি জেনে নেবো যে লায়ন ওয়েস কবে টেস্ট হবে। অবশ্যই খুব শীঘ্র লায়ন ওয়েস টেস্টিং হবে এবং তার ডেট আমরা ইউটিউবের মাধ্যমে জানিয়ে দেবো। আর সমস্ত সাউন্ড লাভার এইটা নিয়ে আমাকে অনেকেই বলেছে যে লায়ন ওয়েসটা কবে টেস্টিং হচ্ছে। তো বিখ্যাত পাওয়ার মিউজিকের মালিক বাবুকে, তো পাওয়ার মিউজিকের মালিকের কাছে হাজার প্রশ্ন রয়েছে। এইরকম যদি প্রশ্ন করতে থাকি শেষ হবে না, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো লায়ন ওয়েস কবে আসবে? লায়ন ওয়েস শীঘ্রই আসবে। আচ্ছা, আমরা দেখেছি তো আমরা উড়িষ্যা পাটামুন্ডি আমাদের বাড়ি থেকে প্রায় 350 কিলোমিটার। আমরা অনেকে বক্সের ভিডিও করতে গেছি, অনেকে টানে ছুটে গেছি যে আমাদের পূর্ব মেদিনীপুরের তরফ থেকে পাওয়ার মিউজিক যাচ্ছে। তো অনেকেই গেছে, সমস্ত সেট মালিকও গেছে, যে পাওয়ার তো গেছে, আমরাও গেছি পূর্ব মেদিনীপুরে হয়ে সাপোর্ট করতে। এইরকম দৃশ্য আমরা কি পরবর্তীকালে কোনোদিন দেখতে পাবো? সবাইকে টেনে নেওয়ার জন্য চেষ্টা করছি। উত্তরপ্রদেশের অর্থাৎ মানে যেটা আছে তো ওটা কি মানে অলরেডি এগ্রিমেন্ট হয়েছে না কথা চলছে? রিসেন্ট আবার 1-2 দিনের মধ্যে কথা চলছে, সম্ভবত 1-2 দিনের মধ্যে এটা কমপ্লিট হবে। তো বন্ধুরা, পাওয়ার মিউজিকে যারা ফ্যান্স আছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো আবারও হতে চলেছে সেই ঐতিহাসিক কম্পিটিশন, যে কবিতা স্টুডিও। তো যেহেতু অনেকে জানে না, সবার কিন্তু নামের সঙ্গে কবিতা স্টুডিও মানে পরিচয় নেই, বা হয়তো কবিতা স্টুডিও কার নাম জানবো। যেহেতু এএসবি ক্যাবিনেট সেন্টারে আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি, সবাইকে জানানোর জন্যই জাস্ট কয়েকটা প্রশ্ন। তো প্রথমে জানবো প্রদীপ দা, তো যেহেতু আমার সঙ্গে পরিচয় রয়েছে, তো প্রথমে জিজ্ঞেস করবো কবিতা স্টুডিও কার নাম? কবিতা হচ্ছে আমার মার নাম। কবিতা হচ্ছে মায়ের নাম। আচ্ছা, তো এখানে হচ্ছে আপনার তো দ্বিতীয় বছর, তো যেহেতু আমার থেকে আপনি সিনিয়র, তো কেমন ফিল হচ্ছে? খুব ভালো। আচ্ছা, নতুন বছরে সো গাইস, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই একটু মধ্যিখান থেকে ক্লিপ কেটে আমি ইম্পর্টেন্ট জায়গাগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা যদি পুরোটা দেখতে চান তাহলে কবিতা স্টুডিও ভিজিট করে দেখতে পারেন। সো গাইস, নেক্সট হইতে কথা বলবো লাটুয়া মিউজিককে নিয়ে। লাটুয়া মিউজিকের কিন্তু নতুন সেট আপ একদম পুরোপুরি রেডি। তারই কিছু ফটো আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। বাকি আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট হইতে কথা বলবো এমটি মিউজিকের 2 বেস 2 মিড সেট আপকে নিয়ে। ইন্টারনেটে একটা ছবি কিন্তু খুব ভাইরাল হচ্ছে, এটা কি অরিজিনাল এমটি মিউজিক নাকি ফেক? আপনারা অবশ্যই কমেন্ট করে। গাইস, আজকের মতো এতগুলোই নিউজ ছিল আমার কাছে। আগে অনেক নিউজ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও পছন্দ হলে একটি লাইক। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।